আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি রমজান মাস ব্যাপী আমাদের বিশেষ উদ্যোগ ফুল স্পোকেন ইংলিশ কোর্স ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। এর আজকে হচ্ছে 17তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু ইতিপূর্বে 16টি ক্লাস নিয়েছি। যারা 16টি ক্লাসে উপস্থিত ছিলেন আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া। যারা 16টি ক্লাসে উপস্থিত ছিলেন আমাদের একটু কমেন্টে জানাবেন, আমরা দেখতে চাচ্ছি কারা বিগত 16টি ক্লাসে উপস্থিত ছিল এবং কি অবস্থা আপনাদের ইংরেজির। আজকে কি অবস্থা বলেন তো, বিগত 16টি ক্লাস করার পরে আপনাদের আজকে ইংরেজি কি অবস্থা সেটা একটু কমেন্টে লিখে জানাবেন। আমরা একটা দেখে আসি যে আমাদের আমাদের আজকে আমরা হচ্ছে এই বিজ্ঞাপনটি তৈরি করেছি বা সুন্দর করে তৈরি করেছি। যদিও এটা করার আগেই আমাদের, এটা হচ্ছে আমাদের মেইন ঘোষণা, এটা করার আগে আলহামদুলিল্লাহ আমাদের কি বলবো, 80 জন ছাত্র ভর্তি হয়ে গেছে। সেটা যদি বলি, প্রায় 70 ভাগ বা 80 ভাগ ছাত্রী ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 100 কিছু বেশি নিব, 100 অল্প কিছু ছাত্র বেশি নিব, 100 বা 110 জনের মতো নিব ইনশাল্লাহ। তো আমরা আমাদের সেই কোটা আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আহ আমাদের হয়তো যে কোনো সময় ভর্তি শেষ হবে 80 জনের মতো। আজকে এখানে ক্লাস নেওয়ার আগে আমার কাছে যে তথ্য আছে, প্রায় 80 জনের মতো ভর্তি হয়ে গিয়েছে। আর মাদারিন হিসাবে আলহামদুলিল্লাহ, মাদারিন হিসাবে শুধুমাত্র প্রথম বর্ষেই 110 পার হয়ে গেছে, আর একটু বেশি 115 সম্ভবত পার হয়ে গেছে মাদারিন হিসাবে প্রথম বর্ষ আলহামদুলিল্লাহ। আহ এটা 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 একটু সাইলেন্ট করে দেন। আলহামদুলিল্লাহ, যারা আমার মনে হচ্ছে যে আমাদের ঈদের পরে কোনোভাবে আর নিতে পারবো না। ঈদের পরে কোনো বিভাগই, সেটা হোক মাদারিন হিসাব, সেটা হোক ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি, আমরা হয়তো নিতে পারবো না। সুতরাং যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি করার নিয়ত করেছেন, তাদেরকে বলবো ভর্তি হয়ে যাওয়ার জন্য, তাদেরকে বলবো ভর্তি হয়ে যাওয়ার জন্য। অন্যথায় হয়তো ভর্তির সুযোগটা এই বছর হারাবেন, আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আর যাই হোক, আমরা সবাই ক্লাসটা শেয়ার করে দিব। আমি সবাইকে অনুরোধ জানাবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। আমরা মাঝখানে একদিন গ্যাপ নিয়েছিলাম, আমরা এখন প্রতিদিন গ্যাপ নিচ্ছি, বিশেষ করে কদর রাত্রিগুলোতে আমরা কিন্তু হচ্ছে গ্যাপ নিচ্ছি। সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আজকের ক্লাস অনেক অনেক গুরুত্বপূর্ণ। গত ক্লাসে যারা উপস্থিত ছিলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে গত ক্লাসটা কেমন গুরুত্বপূর্ণ ছিল। আশা করি গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আজকের ক্লাসটা অনেক বেশি উপকারী হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ক্লাসটা শেয়ার করে দেন। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি স্ক্রিনটা চেঞ্জ করে নিচ্ছি। জি, আজকে 18 নম্বর শীট আমরা পড়বো ইনশাল্লাহ। যদিও ক্লাস নাম্বার কত, 17? একটু কি ভুল আফান, তা আমাদের গত ক্লাসে আছে আদার। সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। না, এই শীটটা হবে 20 নাম্বার শীট, হ্যাঁ। কারণ গত ক্লাসেই আমরা হচ্ছে 19 পর্যন্ত দিয়ে দিয়েছিলাম শীট, ঠিক না? হ্যাঁ, গত ক্লাস যদিও 17 নম্বর ক্লাস ছিল, কিন্তু আমরা কিন্তু সেখানে শীট বেশি দিয়েছিলাম। আপনারা যারা শীট পরবর্তীতে চেক করেছেন আপনারা দেখেছেন আমরা কিন্তু শীট দিয়েছি। 16 নম্বর ক্লাস আমরা শীট দিয়েছি মোট 3টা। আমরা 16 শীট দিয়েছি, 17 শীট দিয়েছি, 18 4টা শীট দিয়েছি, 4টা শীট দিয়েছি, 16 শীট দিয়েছি, 17 শীট দিয়েছি, 18 শীট দিয়েছি, এমনকি 19 শীট দিয়েছি। আজকে 17 নম্বর ক্লাস, কিন্তু শীট পড়াবো হচ্ছে আমরা 20 নাম্বার। এর আগে যে 4টা শীট, গত ক্লাসে আমরা 4টা শীট দিয়ে দিয়েছি। এই 4টা শীট কি সবাই পেয়েছেন একটু কমেন্টে জানাবেন। গত ক্লাসে 4টা শীট কি সবাই পেয়েছেন কিনা, কারা কারা শীটগুলো ডাউনলোড করেছেন একটু কমেন্টে জানাবেন। যারা এখনো শেয়ার করে দেননি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, একজন ভাই লিখছেন আমি সিলেট থেকে দেখছি, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, কে কোন অঞ্চল থেকে দেখছেন। অনেকে লিখছেন লেকচার ভিডিও আপলোড করেছিলাম কিন্তু অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ, অ্যাপ্রুভ হয় নাই, কোনো অসুবিধা হয় নাই, অসুবিধা নেই, আমরা অ্যাপ্রুভ করবো ইনশাল্লাহ। অনেকে এখনো আপলোড করতেছে, সেজন্য সবাইটা আপলোড হলে একসাথে অ্যাপ্রুভ করবো ইনশাল্লাহ। কে কোন এলাকা থেকে ক্লাস করছেন আমাদেরকে জানাবেন।
আর যারা যারা 4টা শীট পেয়েছেন কিনা, গত ক্লাসে 4টা শীট পেয়েছেন কিনা সেটাও জানাবেন। লিখছেন চট্টগ্রাম থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকা থেকে, বিবাড়িয়া থেকে, শরীয়তপুর জেলা থেকে। মাশাল্লাহ, অনেক। মাহমুদুল হাসান ভাই লিখেছেন শরীয়তপুর থেকে। নূর আলম ভাই লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আহমদুল্লাহ ভাই লিখেছেন কিশোরগঞ্জ থেকে। তামান্না আক্তার লিখেছেন কুমিল্লা থেকে। জাকারিয়া আকুন ঢাকা থেকে। আরিফুল ইসলাম রাঙ্গামাটি থেকে। তামিম হোসেন সৌদি আরব থেকে। দেশের বাইরে থেকে আর কে কে দেখছেন? মোহাম্মদ উনাইস নারায়ণগঞ্জ থেকে। আব্দুল মোমিন ভাই লিখেছেন চুয়াডাঙ্গা থেকে। তারপরে রাশেদ ইসলাম শিবলি ভাই লিখছেন ময়মনসিংহ থেকে। মিরসরাই থেকে, গাজীপুর থেকে। মৌলানা আতিকুল ইসলাম ভাই মিরসরাই থেকে। কুষ্টিয়া থেকে দেখছেন মোহাম্মদ সুমন আহমেদ। আর দিন ইসলাম ভাই লিখছেন কুষ্টিয়া থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শেয়ার করেছেন? শেয়ার করতে হবে, সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। সবাইকেই শেয়ার করে দেওয়ার জন্য জানাচ্ছি। আচ্ছা, 10 বেজে গেছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি, আমরা সরাসরি পড়া চলে যাচ্ছি। যারা এখনো শেয়ার করে দেননি দয়া করে শেয়ার করে দিবেন। শুরু করছি। আই হ্যাভ, আজকে আমরা টেন্স পড়বো, হ্যাঁ, 7 নাম্বার টেন্স। এর আগে কিন্তু আমরা 6টা টেন্স পড়েছিলাম। আমি 6টা টেন্স একসাথে একটু বলি। প্রথম নাম্বার টেন্স ছিল আই উইল ইট, আমি খাবো। 2 নাম্বার টেন্স ছিল আই ইট, আমি খাই। 3 নাম্বার টেন্স ছিল আই আম ইটিং, আমি খাচ্ছি। 4 নাম্বার টেন্স ছিল আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। 5 নাম্বার টেন্স ছিল আই এইট, আমি খেয়েছিলাম। 6 নাম্বার টেন্স ছিল আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আজকে আমরা 7 নাম্বার টেন্স পড়বো, খুবই সহজ। আগে একটা বাক্য পড়ি, তারপর একটু ব্যাখ্যা করে দিব নে। সবাই আমার সাথে বলেন, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। কালকের ক্লাসে একটা ঘোষণা করেছিলাম যে বক্তৃতা, যারা একটা বক্তৃতা রেডি করে দিবেন, সুন্দর করে আপলোড করবেন, তাদের মধ্যে থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছিল 1000 টাকা। দ্বিতীয় স্থান অর্জনকারীর জন্য পুরস্কার হয়েছিল 500 টাকা। তৃতীয় স্থান অর্জনকারী ছিল 300 টাকা। আপনারা কি বক্তৃতা দিয়েছেন? আমরা আগামীকালকে এই বক্তৃতা আপনারা যারা দিয়েছেন সেগুলো আপনার গ্রুপে দিব ইনশাল্লাহ। তো এর মধ্যে থেকে যেটা সেরা হবে তার জন্য পুরস্কার চলে যাবে। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? আচ্ছা, এতগুলো একসাথে বলা যাবে না। প্রথমে একটা, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। এটা মুখস্থ করেন, হ্যাঁ। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, শুধু এটা মুখস্থ করেন, আর কিচ্ছু না। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। এটা আজকের ক্লাস আমি একটু দ্রুত শেষ করে দিব, আমি খুব অসুস্থ ফিল করতেছি, এটা গরমের কারণে। আজকে আমাদের এখানে, হয়তো আপনাদের এখানে কেমন জানি না, আমাদের এখানে খুব বেশি গরম পড়েছে, আমরা একদম অস্থির হয়ে গেছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। এটা একটু সবাই মুখস্থ করে ফেলবেন, প্রথম বাক্যটা। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। এটা মুখস্থ করলে, একটা মুখস্থ করলে কিন্তু বাকি সবগুলো হয়ে যাবে, আপনারা কিন্তু আগে থেকেই জানেন। এখনো কেউ কি শেয়ার করা বাকি আছে? দেখতেছেন প্রায় 300 মানুষ, কিন্তু শেয়ার হয়েছে সর্বোচ্চ 30টা। এ তো খুবই কম, খুবই কম। 300 মানুষ দেখতেছেন, শেয়ার করেছেন মাত্র 30টা। সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, এটা মুখস্থ করে ফেলেন। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। সবাই কি মুখস্থ করেছেন এটা? এরপরটা দেখেন, এখানে একটা দাগ পড়ে গেছে। হ্যাঁ, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। পরেরটা মুখস্থ করে ফেলি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। এরপরে আমরা ব্যাখ্যা করে দিচ্ছি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স,
আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। এই দুটো একটু পড়ে ফেলেন, তারপর আমরা ব্যাখ্যা করবো এখানে কি হচ্ছে। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। জি, সবাই একটু মুখস্থ করে ফেলেন। আশা করি আপনারা মুখস্থ করে ফেলেছেন। এইবার আমি একটু ব্যাখ্যায় যাই। আহ ব্যাখ্যাটা হচ্ছে, দেখেন আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, এটা একটু কেটে দেন, হ্যাঁ এই অংশটা কেটে দেন, তাহলে বাক্যটা কতটুকু থাকে খেয়াল করেন। মনে করেন এটা কেটে দিলাম, তাহলে থাকে এই 2 ঘন্টা যাবত পুরোটাই কেটে দেন, তাহলে কতটুকু থাকে খেয়াল করেন। আমি খাচ্ছি, ঠিক না? এই আমি খাচ্ছি ইংরেজি কিন্তু আপনি আগে থেকেই জানেন। সেটা কি ইংরেজি বলেন তো? আমি খাচ্ছি ইংরেজি কি হবে? শুধু আমি খাচ্ছি, এটার ইংরেজি কি হবে? সবাই একটু লিখে দেন। শুধু আমি খাচ্ছি, এটার ইংরেজি কি হবে? এটা একটু লিখে দেন। আমি আবারও দেখাচ্ছি। এই 2 ঘন্টা যাবত, এটা আপনি এই 2 ঘন্টা যাবতটা কেটে দেন। শুধু আমি খাচ্ছি, এটার ইংরেজি কি? সবাই একটু লিখে দেন তো, শুধু আমি খাচ্ছি। শুধু আমি খাচ্ছি, এটার ইংরেজি কি? মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। সঠিক উত্তর দিচ্ছেন যে আম ইটিং। আম ইটিং, আমি খাচ্ছি। এটা আমরা 3 নাম্বার টেন্সে পড়েছিলাম, আম ইটিং, আমি খাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আম ইটিং, আমি খাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই লিখে দিচ্ছেন আম ইটিং। যদিও ছাত্র কম, কিন্তু সবাই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আম ইটিং, আমি খাচ্ছি, সবাই লিখে দিয়েছেন। আচ্ছা, তাহলে এখানে 2-1 জন ভাই লিখছেন আই হ্যাভ বিন ইটিং, না এটা হবে না। আমি খাচ্ছি, এটা তো আজকের পড়া না, এটা আগের পড়া। আগের পড়া অনুযায়ী বলেন আম ইটিং, আমি খাচ্ছি। তাহলে আই হ্যাভ বিন ইটিংটা কোথায় হবে? আই হ্যাভ বিন ইটিংটা কোথায় হবে? আই হ্যাভ বিন ইটিংটা হবে হচ্ছে, যদি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত এটা উল্লেখ থাকে। 2 ঘন্টা যাবত, এখন 2 ঘন্টা 3 ঘন্টা যাবত হতে পারে না, যাবত উল্লেখ থাকতে হবে, এই শব্দটা খেয়াল করেন। যদি বাংলায় যাবত উল্লেখ থাকে, হুম, আমি 2 ঘন্টা যাবত, বা ইংরেজিতে যদি ফর থাকে, ইংরেজিতে যদি কি থাকে? ফর থাকে। এই যাবতের বাংলায় যে যাবত আছে, এটার ইংরেজি হচ্ছে ফর। বাংলায় আরেকভাবে বলা যায় আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। যাবতটাকে আপনি বলতে পারেন ধরে খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। এই যাবত আর ধরে দুইটার একই, দুইটার একই হচ্ছে অর্থ। আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। তাহলে কি বুঝলাম? যে এই 7 নাম্বার টেন্সটা হবে, যদি বাংলা বাক্যে ধরে বা যাবত থাকে, আর ইংরেজি বাক্যে যদি ফর থাকে, তাহলেই কেবল এই আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। অথবা আরো যদি সুন্দর করে বুঝেন, যে একটা কাজ আপনি কতক্ষণ ধরে করতেছেন, বা একটা কাজ আপনি কতক্ষণ যাবত করতেছেন, এটা যদি বাক্যে উল্লেখ থাকে, তাহলে হচ্ছে আই হ্যাভ বিন, এরকম করে হবে 7 নাম্বার টেন্স। আর যদি হচ্ছে শুধু কাজটা করতেছেন, আমি খাচ্ছি কিন্তু কতক্ষণ ধরে খাচ্ছি বা কতক্ষণ যাবত খাচ্ছি, এটা যদি উল্লেখ না থাকে, তাহলে সে যে 3 নাম্বার টেন্স সেটা হবে আম ইটিং। তাহলে আমি আপনাদের সবাইকে 2টা বাক্য লিখতে বলবো। প্রথম বাক্য হচ্ছে শুধু আমি খাচ্ছি। দ্বিতীয় বাক্য হচ্ছে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি বা 2 ঘন্টা যাবত খাচ্ছি। 2টা বাক্য সবাই একটু লিখে ফেলেন। সবাই একটু লিখে ফেলবেন, 2টা বাক্য একই সাথে লিখবেন। প্রথম বাক্যটা হচ্ছে আমি খাচ্ছি, পরেরটা হচ্ছে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। একজন লিখেছেন এই শীটটা কি আমাদের যে বইটা পাঠানো সেটার মধ্যে আছে? নাই, ওইটা হচ্ছে লেভেল 1, আমরা এখন পড়াচ্ছি লেভেল 2 থেকে। সবাই একটু একই কমেন্টে লিখবেন যে আমি খাচ্ছি 1 নাম্বারে, তারপর লিখবেন আমি 2 নাম্বার, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি। অনেকে শীটের কথা লিখছেন, এটা শীটে না, এটা লেভেল 2 তে আছে। লেভেল 2টা এই মুহূর্তে বিক্রির জন্য উপযুক্ত, বা বিক্রির জন্য নাই, অ্যাভেলেবেল নাই। মানে যেগুলো ছিল সব ছাত্রদের মধ্যে শেষ হয়ে গেছে। আম ইটিং, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, অনেকে লিখে দিচ্ছে মার্শাল্লাহ। আম ইটিং, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স।
সবাই লিখে দিচ্ছেন। আব্দুল মুমিন, আহমেদ ফারাবি, তাসনুবা আলভিন, তারপরে রাশেদ মোশাররফ, মোসাম্মদ হাসিনা, আহমদ ফারাবি, ওসমান সাইফ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর ইয়াসির, ওসামা সাইফ, সরি, সাফওয়ান তাসনিম সহ সবাই লিখছেন আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আচ্ছা, এখানে একটু বলি, আমরা কিন্তু একবার দেখিয়েছিলাম যে আই হ্যাভ কে আইভ বলা যায়। আই, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে ভিই, এভাবে লেখা যায়। আইভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আইভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, এটা বলতে পারবেন। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স এর পরিবর্তে আপনি লিখতেও পারবেন, বলতেও পারবেন। কি বলতে পারবেন বা কি লিখতে পারবেন? আইভ। আই হ্যাভ এর পরিবর্তে এই দুইটাকে মিলিয়ে বলতে পারবেন আইভ। আইভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে শুধু শুধু এই 2 ঘন্টা ছাড়া আর কিছু কি হয় এখানে? দেখেন, শুধু 2 ঘন্টা না, আপনি যত ঘন্টা প্রয়োজন তত ঘন্টায় বলতে পারেন। মনে করেন আমি 5 ঘন্টা যাবত খাচ্ছি, আইভ বিন ইটিং বা আই হ্যাভ বিন ইটিং ফর 5 আওয়ার্স। আমি এখানে ঘন্টা বাদ দিই, মিনিট যুক্ত করি। আমি 2 মিনিট ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং বা আইভ বিন ইটিং ফর 2 মিনিটস। এখানে মিনিট বাদ দিয়ে যদি সেকেন্ড দেন, আমি 2 সেকেন্ড ধরে খাচ্ছি, আইভ বিন ইটিং ফর 2 সেকেন্ডস। এখানে যদি বলেন আপনি দিন দেন, দিন, আইভ বিন ইটিং বা আই হ্যাভ বিন ইটিং ফর 2 মান্থ, 2 ডেজ। এখানে যদি মাস দেন, আইভ বিন ইটিং ফর 2 মান্থস। এখানে যদি সপ্তাহ দেন, আই হ্যাভ বা আইভ বিন ইটিং ফর 2 উইকস। এখানে যদি বছর দেন, আমি 2 বছর যাবত খাচ্ছি, আইভ বিন ইটিং ফর 2 ইয়ার্স, আমি 2 বছর যাবত খাচ্ছি। সবই হবে, সবই হবে। অর্থাৎ আপনি 2 আওয়ার্স এর পরিবর্তে যে টু দিতে হবে সবসময় তা না, আপনি অন্য শব্দ দেন। আমি 10 ঘন্টা যাবত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 10 আওয়ার্স। আমি 10 সেকেন্ড যাবত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 10 সেকেন্ডস। 10 মিনিটস, 10 ডেজ, 10 ইয়ার্স, 10 মান্থস, 10 উইকস, যা মন চায় তাই বলতে পারেন। অর্থাৎ ধরে বা যাবত থাকলেই হবে। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স। তো আমরা প্রথমে মুখস্থ করে ফেলি। আহ একটা প্রশ্ন আসতে পারে, এই ধরে বা যাবত ছাড়া আর কোন স্থানে কি এই টেন্স নাম্বার 7টা ব্যবহার হবে? হ্যাঁ, সেটা হবে আরেক জায়গায়, জাস্ট সেটা আমরা একটু পরে দেখবো। এই ছন্দটা মুখস্থ করি, তারপর ওটা দেখবো। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে থেকে। আমি সকাল থেকে খাচ্ছি, একটু একটু পরে দেখি, আমরা আগে মুখস্থ করি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। তো আপনারা সবাই আহ, এই দুইটা আশা করি মুখস্থ করে ফেলেছেন। এবার বাকিগুলো যাচ্ছে, বাকিগুলো একটু কঠিন, ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? এই দুইটা সবাই মুখস্থ করেন এখন। শেয়ার করে নেই এমন কেউ আছে? ভাই শেয়ার করে দেন, পুরো কোর্স জুড়ে আপনারা শেয়ার করেছেন, আজকেও শেয়ার করে দেন। হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? এই দুইটা পড়েন, তারপরে বাকি দুইটা সবাই দ্রুত পড়ে ফেলেন। দিন ইসলাম ভাই, আমি আপনার কমেন্ট পড়ছি। মাশাল্লাহ, সবাই একটু শেয়ার করে দিবেন। আমরা দেখছি মাত্র শেয়ার হয়েছে মাত্র 51টা, প্রায় 400 মানুষ দেখতেছেন এখন। 400 মানুষ দেখতেছেন, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 51টা। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা যদিও সেই দুঃখটা গায়ে লাগাচ্ছি না, গায়ে লাগালে আমাদের ক্লাস নিতে কষ্ট হয়ে যেত। আমরা গায়ে লাগাচ্ছি না, কিন্তু আপনারা হচ্ছে দয়া করে শেয়ারটা করে দেন। আমি আপনাদের সবাইকে বলবো যে হচ্ছে 400 মানুষ ক্লাস দেখলেই আমাদের 50টা শেয়ার হবে, এটা আসলে মেনে নেওয়াই খুব কষ্টকর। আচ্ছা, আমার সর্বশেষ দুইটা বাক্য যাচ্ছি। হোয়াট হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি? হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। হোয়াট হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি? হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। এই শেষ দুইটা সবাই একটু পড়বেন। হোয়াট হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি? হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। জি, সবাই একটু এই দুইটা মুখস্থ করে ফেলবেন সবাই।
আচ্ছা, আচ্ছা, আমরা এবার হচ্ছে একটু একসাথে পড়ে ফেলি। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? হোয়াট হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি? হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। আচ্ছা, সবাই তো হয়ে গেছে ঠিক না? হয়ে গেলে আমরা সামনের গুলো পড়ে ফেলি। হ্যাঁ, সামনের গুলো এক এক মানে একবারই পড়ে ফেলি, কারণ এটা খুব সহজ। ইউ হ্যাভ বিন ইটিং, সব একই রকম। ইউ হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছ। ইউ হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছ না। হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছ? হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছ না? হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছ? হোয়াট হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছ না। আচ্ছা, এখানে দেখবেন স্বাভাবিকভাবে আয়ের পরে ইউ এসেছে, তারপরে তো হি আসার কথা ঠিক না? তো হি কিন্তু এখানে আমরা দেইনি, লিখছি পরে আসবে। কেন পরে আসবে? একটু ঝামেলা আছে, ঝামেলাটা আমরা পরেই পড়ি। আয়ের পরে ইউ দিয়ে পড়লাম, পরে হি বাকি রয়েছে, কিন্তু পরে আমরা উই দিয়ে পড়ি। উই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত খাচ্ছি। উই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত খাচ্ছি না। হ্যাভ উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? হোয়াট হ্যাভ উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছি? হোয়াট হ্যাভেন্ট উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। আমার মনে হয় একবার করে পড়লেই হবে এখন, যেহেতু প্রথমটা ভালো করে যদি পড়ে থাকেন এগুলো সব হয়ে যাচ্ছে। আমরা সাবধানে দেখি। ইউ হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত খাচ্ছ। ইউ হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত খাচ্ছ না। হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছ? হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছ না? হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছ? হোয়াট হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছ না। দে হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত খাচ্ছে। দে হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হ্যাভ দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা কি 2 ঘন্টা যাবত খাচ্ছে? হ্যাভেন্ট দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা কি 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হোয়াট হ্যাভ দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত কি খাচ্ছে? হোয়াট হ্যাভেন্ট দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত কি খাচ্ছে না। আচ্ছা, এবার সেই যে ব্যতিক্রমটা ছিল, ব্যতিক্রমটা একটু আমরা পড়বো। বাকি সবগুলো তো একই রকম হচ্ছে, একটা পারলে সবই পেরে যাওয়ার কথা। ব্যতিক্রমটা একটু পড়ি। সেটা কি ছিল? হি। আপনারা জানেন অলরেডি যে ব্যতিক্রমটা কি হবে। আই হ্যাভ বিন হয়েছিল, এখন হি কি আর হ্যাভ বিন হয়? হি হবে হ্যাজ বিন। এতটুকু ব্যতিক্রম, আর কিছু ব্যতিক্রম নেই। হি হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত খাচ্ছে। হি হ্যাজেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হ্যাজ হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবত খাচ্ছে? হ্যাজেন্ট হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হোয়াট হ্যাজ হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত কি খাচ্ছে? হোয়াট হ্যাজেন্ট হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত কি খাচ্ছে না। সি একই হবে, রাশেদ একই হবে, ফাতেমা একই হবে। রাশেদ দিয়ে দেখি। রাশেদ হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ 2 ঘন্টা যাবত খাচ্ছে। রাশেদ হ্যাজেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ 2 ঘন্টা যাবত খাচ্ছে না। বাকিগুলো পড়া লাগবে না, আশা করি আপনারা পারবেন। আমি কিছু বাক্য জিজ্ঞেস করব, দেখি আপনার বাক্যগুলো পারেন কিনা। হুম, আমি এখান থেকে না, এটা আমি রাখলাম, বাক্য জিজ্ঞেস করছি। বাক্যটা বলবেন হচ্ছে কি বলবেন? বলবেন যে রাশেদ 10 দিন ধরে অপেক্ষা করছে। ওয়েট, ওয়েট অর্থ অপেক্ষা করা। রাশেদ 10 দিন ধরে অপেক্ষা করছে।
মোহাম্মদ হাসান ভাই সবার আগে লিখেছেন রাশেদ হ্যাজ বিন ওয়েটিং ফর 10 days। আব্দুল্লাহ কায়কোবাদ ভাই লিখেছেন হ্যাভ বিন, না হ্যাভ বিন হবে না, রাশেদ হ্যাজ বিন রাশেদ হ্যাজ বিন ওয়েটিং ফর 10 days। আচ্ছা মাশাল্লাহ। আর এটা লেখেন আমার বন্ধু 10 মাস যাবত 10 মাস যাবত ইংরেজি শিখছে। আমার বন্ধু 10 মাস যাবত ইংরেজি শিখছে। আমার বন্ধু 10 মাস যাবত ইংরেজি শিখছে। মোহাম্মদ হাসান ভাই আবারও সবার আগে সঠিক উত্তর দিয়েছেন। তারপরে হাবিবুল বাশার ভাই, ইলিয়াস নূর ভাই, মাশাল্লাহ। মাই ফ্রেন্ড হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 10 months। মাই ফ্রেন্ড হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 10 months। আমার বন্ধু 10 মাস যাবত ইংরেজি শিখছে। আচ্ছা আমরা আমাদের দিয়ে একটা উদাহরণ দিই, বলেন আমরা কতদিন যাবত আজকে? 18। আমরা 18 দিন যাবত ইংরেজি শিখছি। লেখেন সবাই। আমরা 18 দিন যাবত আমাদের ইংরেজি শিক্ষার জার্নিটা শুরু হয়েছে, কিন্তু 18 দিন হয়ে গেছে। আমরা 18 দিন যাবত ইংরেজি শিখছি। আমরা 18 দিন যাবত ইংরেজি শিখছি। পাচ্ছি না এখনো। হ্যাঁ, মনসুর আহমেদ ভাই সবার আগে উত্তর দিয়েছেন, তারেক আব্দুল্লাহ। তারপরে উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 18 days। মাশাআল্লাহ। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 18 days। আমরা 18 দিন যাবত ইংরেজি শিখছি। মাশাআল্লাহ। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 18 days। মাশাআল্লাহ। সবাই অনেক ভালো ভালো উত্তর দিচ্ছেন, অনেক সঠিক উত্তর দিচ্ছেন। সর্বশেষ একটা প্রশ্ন বলেই শেষ করে দিচ্ছি। তারা 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 2 বছর যাবত আরবি শিখছে। তারা 2 বছর যাবত আরবি শিখছে, শেখা বাদ। তারা 2 বছর যাবত কোরআন মুখস্থ করছে। এটা বলেন। মেমোরাইজ থেকে মেমোরাইজ মুখস্থ করা। তারা 2 বছর যাবত পবিত্র কোরআন মুখস্থ করছে। তারা 2 বছর যাবত পবিত্র কোরআন মুখস্থ করছে। তারা 2 বছর যাবত পবিত্র কোরআন মুখস্থ করছে। হ্যাঁ, সবার আগে লিখেছেন ইলিয়াস আমিন ভাই, মাশাল্লাহ। তারপর আব্দুল্লাহ কায়কোবাদ ভাই সহ আর অনেকে লিখছেন। দেই হ্যাজ বিন লিখেছেন একজন, হবে না। দেই পরে তো হ্যাজ কেন হবে? হ্যাজ তো শুধু হি এর পরে হয়, এবং হি এর মতো যেগুলো আছে রাশেদ, খালেদ। দেই হ্যাভ বিন, দেই হ্যাভ বিন, দেই হ্যাভ বিন। যারা অন্য কিছু লিখেছেন ভুল, সবাই সঠিক লিখছেন, দুই একজন ভুল লিখছেন। দেই হ্যাভ বিন, জি। আহসানুল হক উসামা ভাই আপনি আগে লিখছেন, জি ধন্যবাদ। দেই হ্যাভ বিন, they have been memorizing Quran বা memorizing Holy Quran বা memorizing the Holy Quran। they have been memorizing the Holy Quran for 2 years। সবাইকে ধন্যবাদ যা লিখছেন। they have been memorizing the Holy Quran for 2 years। তারা 2 বছর যাবত পবিত্র কোরআন মুখস্থ করছে। মাশাল্লাহ। সবাই সঠিক লিখেছেন। আদিব রহমান, জি আপনিও আগে লিখছেন। আচ্ছা, এবার আসি এই ধরে ছাড়া বা ধরে 2 বছর ধরে বা 2 বছর যাবত, এগুলো ছাড়া আর কোনো ব্যবহার আছে কিনা এই 7 নাম্বার টেন্সের? হ্যাঁ আছে। সেটা হচ্ছে সিন্স। হ্যাঁ, সিন্স মানে হচ্ছে থেকে। আমরা মাঝে মাঝে বলি না, সকাল থেকে খাচ্ছি, দুপুর থেকে খাচ্ছি, শনিবার থেকে খাচ্ছি, রবিবার থেকে খাচ্ছি। তো ওগুলোর ক্ষেত্রে হবে সিন্স। ধরে বা যাবতের ইংরেজি হচ্ছে ফর, আর থেকে ইংরেজি হচ্ছে সিন্স। তো এখানে একটা বাক্য দেখেন, আই হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং। আমি সকাল থেকেই খাচ্ছি। তো মর্নিং হচ্ছে সকাল, তারপর হচ্ছে দুপুর।
বা বিকাল ইংরেজি কি বলেন তো? আফটারনুন, আফটারনুন। তারপরে রাত ইংরেজি কি? নাইট। সন্ধ্যা ইংরেজি কি? ইভিনিং। তাহলে আমাকে সবাই একটু লিখে দেন যে আমি দুপুর থেকে খাচ্ছি। আফটারনুন অর্থ দুপুর, সবাই একটু লিখে দেন তো। আমি দুপুর থেকে খাচ্ছি ইংরেজি কি হবে? সবাই একটু লিখে দেন, আমি দুপুর থেকে খাচ্ছি। মাহমুদ জামশেদ, আপনার উত্তর সঠিক, আপনার উত্তর পৌঁছায়। আমি দুপুর থেকে খাচ্ছি। দুপুর বা বিকাল ইংরেজি হচ্ছে আফটারনুন। সাইয়েদ আহমেদ সিডি, আপনার সব কমেন্টই আসে, জাযাকাল্লাহ। আমি দুপুর থেকে খাচ্ছি, সবাই লিখেছেন মাশাল্লাহ। আই হ্যাভ বিন ইটিং সিন্স আফটারনুন। মাশাল্লাহ মাশাল্লাহ, আই হ্যাভ বিন ইটিং সিন্স আফটারনুন। আমি দুপুর থেকে খাচ্ছি, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। লিয়াকত আলী আবিদ, ইলিয়াস নূর, এরপরে হচ্ছে নাজমুল হাসান আতিক, সবাইকে ধন্যবাদ। তাহলে আশা করি হচ্ছে থেকে এবং ধরে, কোথায় থেকে হবে আর কোথায় ধরে হবে, মানে কোথায় ফর হবে আর কোথায় সিন্স হবে, এগুলো আপনারা বুঝে গেছেন। তারপর আমরা একটু চেক করবো। দেখেন এখানে একটা সুন্দর ব্যাপার দেওয়া আছে, এটাই সেদিন খুঁজতেছিলাম, এটাই সেদিন খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। সেটা হচ্ছে আই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ আইভ। দেখছেন এটা এখানে আছে, ওইখানে ছিল না, তোমার সামনে ওইখানে দিয়ে দিব। আই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ আইভ, ইউ হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ ইউভ, হি হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ হিজ, শি হ্যাজ এর সংক্ষিপ্ত রূপ শিজ, উই হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ উইভ, ইউ হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ ইউভ, দে হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ দেইভ। আচ্ছা, এবার এখানে আমরা কিছু দিনের নাম পড়ি, হ্যাঁ? আমার সাথে সবাই বলেন, সেটারডে, সেটারডে। এই রটা না উচ্চারণ করলেই ভালো। সেটারডে, 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 সেটারডে। সানডে, সেটারডে অর্থ শনিবার, সানডে রবিবার, মানডে, মানডে সোমবার, টিউজডে, 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 টিউজডে মঙ্গলবার, ওয়েনসডে, ওয়েনসডে, ওয়েনসডে মুখস্থ করতে হবে কিন্তু, ওয়েনস, ওয়েনসডে বুধবার, থার্সডে, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। আবার বলবো, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। আবার বলবো, স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। বাক্য পড়ার জন্য এগুলো বলতেছি, বাক্য। তো বলেন, আমি শনিবার দিন থেকে, আমি শনিবার থেকে, আমি শনিবার থেকে একটি বই লিখছি, একটি বই পড়ছি। বলেন, আমি শনিবার থেকে একটি বই পড়ছি। দেখি কে পারেন। আমি শনিবার থেকে, থেকে কিন্তু হ্যাঁ, আমি শনিবার থেকে একটি বই পড়ছি। উচ্চারণে এত পার্থক্য, জীবনে সব ভুল পড়লাম, এত আফসোস করার কারণ নেই। উচ্চারণ যেগুলো আমরা বলেছি সেগুলো শিখে নেন। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। বাক্য লিখেন, এখন বাক্য লিখেন। মোহাম্মদ সাব্বির হোসেন ভাই সবার আগে লিখেছেন, নিজু লিখেছেন আই হ্যাভ বিন রিডিং আ বুক। সিন্স বানানটা ঠিক করে লেখেন, SINSINCE, SINCE। আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স স্যাটারডে। স্যাটারডে এস বড় হাতের হবে, হ্যাঁ। দিনের নাম, মাসের নাম, মানুষের নাম, দিনের নাম, মাসের নাম, মানুষের নাম, এগুলো সব বড় হাতের হবে। দিনের নাম, মাসের নাম, মানুষের নাম, দেশের নাম, তারপরে হচ্ছে দেশের নাম, তারপরে হচ্ছে ঠিক যে কোনো এলাকার নাম, এলাকার নাম, এগুলো সব বড় হাতের হয়। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স স্যাটারডে। আমি শনিবার দিন থেকে একটি বই পড়ছি। এখনো ভাই, এখনো ভাই শেয়ার যারা করেননি, এখনো প্রায় 400 মানুষ দেখতেছেন, কিন্তু আপনারা শেয়ার করেননি ভাই, এটা কেন ভাই? এখনো 400 মানুষ দেখতেছেন, শেয়ার হয়েছে মাত্র 100টা, শেয়ার হয়েছে মাত্র 100টা, ক্লাস করতেছে 400 জন। এটা হলো, এটা কোনোভাবেই মানা যাচ্ছে না। কেন আপনারা শেয়ার করতেছেন না বলেন তো? এই যে আপনারা যারা লিখতেছেন, খুবাইব আহমদ, মিনহাজ ভাই, আশিকুল্লাহ ভাই, আপনারা কি শেয়ার করছেন?
শেয়ার করছেন আপনারা? আগে লিখেন শেয়ার করছি, তারপর উত্তর দেন। I have been reading a book since Saturday. I have been reading a book since Saturday. আমি শনিবার দিন থেকে একটি বই লিখছি। আচ্ছা, সামনে যাচ্ছি আমরা। জানুয়ারি, আচ্ছা আমরা এবার সামনে যাচ্ছি, আরো কিছু মাসের নাম পড়বো। হ্যাঁ, আমার সাথে পড়েন। জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। ভেঙে ভেঙে বললে এরকম হবে, জানুয়ারি। একটু ভেঙে না বলে দ্রুত বলি, জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। ভেঙে না বলে দ্রুত বলে জানুয়ারি, জে জে জে, জানুয়ারি, জানুয়ারি। ফেব্রুয়ারি, 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 জানুয়ারি, ফেব্রুয়ারি। মার্চ, মার্চ। এপ্রিল, এপ্রিল, এপ্রিল। মার্চ, মার্চ, এপ্রিল, এপ্রিল। মে, মে, জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট, অগাস্ট। এখানে গাস্ট হবে, হ্যাঁ, অগাস্ট, অগাস্ট। সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, অক্টোবর। নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনারা সবাই একটু পড়ে ফেলেন। আচ্ছা, একটা বাক্য লিখি, বলেন। আমি ফেব্রুয়ারি থেকে, আমি ফেব্রুয়ারি থেকে কি করছি? আমি ফেব্রুয়ারি থেকে সাঁতার কাটছি। হয়, আরেকটা কিছু বাক্য, সুন্দর করে বাক্য বলেন না। আমি ফেব্রুয়ারি থেকে, আচ্ছা, সাঁতার কাটে। আমি ফেব্রুয়ারি থেকে ঘুমাচ্ছি। কেমন একটু বেশি ঘুমায়, ফেব্রুয়ারি থেকে শুধু ঘুমাচ্ছি। হ্যাঁ, সুন্দর বাক্য দরকার নেই, এটা পারলেই হবে। আমি ফেব্রুয়ারি থেকে ঘুমাচ্ছি। দেখি সবাই লিখতে পারেন কিনা। আমি ফেব্রুয়ারি থেকে ঘুমাচ্ছি। এইখান থেকে লিখছেন। আচ্ছা, আমি ফেব্রুয়ারি থেকে ঘুমাচ্ছি। সবাই একটু লিখে দেন, আমি ফেব্রুয়ারি থেকে ঘুমাচ্ছি। হ্যাঁ, সবাই লিখে দিয়েছে। আই হ্যাভ বিন স্লিপিং। এটা কি? আই হ্যাভ বিন স্লিপিং সিন্স ফেব্রুয়ারি। সবাই লিখে দিয়েছেন, মাশাল্লাহ। হ্যাঁ, আহসানুল হক, ওসামা ভাই, সবাই আগে দিয়েছেন, মাশাল্লাহ। সিলেটে প্রচন্ড ঝড় চলছে, তাই নাকি? সবাই দোয়া করেন, আল্লাহ যদি সিলেটের ঝড় থামিয়ে দেয়। আচ্ছা, আমি ফেব্রুয়ারি থেকে ঘুমাচ্ছি। সবাই লিখে দিয়েছেন। আই হ্যাভ বিন স্লিপিং সিন্স ফেব্রু ফেব্রুয়ারি। আচ্ছা, আশা করি সবাই এটা বুঝে গিয়েছেন। এখানে কিছু বাক্য আছে, দেখেন। আমি শনিবার থেকে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স স্যাটারডে, স্যাটারডে। আই হ্যাভ বিন ওয়েটিং
সিন্স স্যাটারডে, আমি শনিবার থেকে অপেক্ষা করছি। এখানে আছে আমি রবিবার থেকে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানডে, আমি রবিবার থেকে কাজ করছি। আমি সোমবার থেকে লিখছি। আই হ্যাভ বিন রাইটিং সিন্স মানডে, আমি সোমবার থেকে লিখছি। আমরা মঙ্গলবার দিন থেকে যুদ্ধ করছি। উই হ্যাভ বিন ফাইটিং সিন্স টিউসডে, উই হ্যাভ বিন ফাইটিং সিন্স টিউসডে, আমরা মঙ্গলবার থেকে যুদ্ধ করছি। আমি জানুয়ারি মাস থেকে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জানুয়ারি, আমি জানুয়ারি মাস থেকে ইংরেজি শিখছি। আমি মার্চ মাস থেকে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ, আহ বুলাস, এখানে ইংরেজি শিখতে হবে না, ইংলিশ কথা বলছি। আমি মার্চ মাস থেকে ইংরেজি কথা বলছি। আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ সিন্স মার্চ, আমি মার্চ মাস থেকে ইংরেজি কথা বলছি। ঠিক আছে, এখন আমি আপনাদের সুন্দর করে দুইটা বাক্য লিখতে বলি, একসাথে লিখবেন। বলবেন আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, আর আমি সকাল থেকে খাচ্ছি। এই দুটা বাক্য একই সাথে লিখেন। এই দুটা বাক্য একই সাথে সবাই লিখবেন, একই কমেন্টে, আলাদা কমেন্টে লিখলে হবে না। প্রথমে লিখবেন আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, এরপর লিখবেন আমি সকাল থেকে খাচ্ছি। দেখি কে সবার আগে লিখতে পারেন। প্রথম বাক্যে লিখবেন আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, আমি সকাল থেকে খাচ্ছি। শরীফ তাহসিন ভাই কমেন্ট করছেন উনি নাকি এখনো বই পায় নাই, একটু দেখেন তো। আমরা তো এটা পিছনে এখন লেগেছি, বই পায়নি, এটা কিভাবে সম্ভব? যারা বই পায়নি এদের মানে এদের কি যে কোনো মূল্যে আমরা বই পাঠিয়ে দিব ইনশাল্লাহ। I have been eating for 2 hours. I have been eating since morning. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। I have been eating for 2 hours. I have been eating since morning. Since morning, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। I have been eating for 2 hours. I have been eating since morning. সবাইকে অনেক অনেক হারুন রশিদ ভাই পায় নাই, এই হারুন রশিদ ভাইয়ের সাথে একটু কমেন্টটা নেন তো, হারুন রশিদ ভাইয়ের। আচ্ছা, আমার এতটুকু আপনাদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে আপনারা সবাই এটা করে ফেলছেন। মোহাম্মদ আবু হুরায়রা, জি আপনার নাম বলে দিলাম। আপনাদের কমেন্ট এত সুন্দর আসতেছে যে সবাই পারতেছেন, তো আশা করি সবাই এই পড়াটা বুঝে ফেলছেন। সবাই একটু শেষে ফুল স্টপ দিবেন, একটা বাক্য শেষ করলে কিন্তু শেষে ফুল স্টপ দিতে হয়। আজকে আমরা খুব সুন্দর করে 7 নাম্বার টেন্সটা শিখে ফেললাম। এখন আমরা 8 নাম্বার টেন্স, 7 নাম্বার টেন্স একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আলাদা করে শিখতে হবে। সবাই একটু এটা মুখস্থ করেন। হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছ, সবাই একটু মুখস্থ করেন। 7 নাম্বার টেন্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছ। ভাই সবাই এটা কিন্তু মুখস্থ করবেন, এটা প্রয়োজনে লিখে দেন, লিখে দেন, হ্যাঁ। তুমি কতক্ষণ যাবত খাচ্ছ এটা ইংরেজিতে সবাই লিখে দেন, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং। আচ্ছা, আমি এটা মুখস্থ করেন, আমি লিখতে বলে আরেকটা, তুমি কতক্ষণ যাবত দৌড়াচ্ছ, তুমি কতক্ষণ যাবত দৌড়াচ্ছ এটা ইংরেজিটা সবাই লিখে দেন। আর এটা মুখস্থ করেন, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছ, 100 বার পড়েন। হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছ, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছ। আর এবার এটার অনুরূপে যদি আমরা প্রশ্ন করি, তুমি কতক্ষণ যাবত দৌড়াচ্ছ। সবার আগে লিখেছেন কে? অনেক ভাই লিখছেন ভাই, পরে নাম না বললে পরে আবার খেপে যাবেন যে আমি আগে লিখছি আমার নাম বলেন নাই, সেজন্য কারো নাম না বলি। হাউ লং হ্যাভ ইউ বিন রানিং, আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, তুমি কতক্ষণ যাবত পড়ছো, তুমি কতক্ষণ যাবত পড়ছো এটা লিখেন সব। তুমি কতক্ষণ যাবত পড়ছো, তুমি কতক্ষণ যাবত পড়ছো। হাফেজ হুসাইন ভাই বই পায় নাই, দেখেন তো একটু। তুমি কতক্ষণ যাবত পড়ছো, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং। আমরা একটু বইয়ের আপডেট দেখাই আপনাদেরকে একটু, হ্যাঁ।
আচ্ছা, আমি একটু বইয়ের আপডেট দেখাই। আচ্ছা, আজকে যেগুলো বইগুলো পাঠাইছেন ওগুলো কি এন্ট্রি করছে? দেখছেন এন্ট্রি করছে? আচ্ছা, বই আমরা যদিও আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তারপর আমরা স্টাফ সবাই ছুটি, আমি শুধু একজন শিক্ষক আমার সাথে রেখে দিয়েছি। তো সেই শিক্ষকের মাধ্যমে আমরা আজকে বই পাঠাইছি অনেকগুলো। তা আমি ওটা একটু দেখায় নিয়ে আসি। হ্যাঁ, কিভাবে দেখাবো? আচ্ছা, এইখানে সম্ভবত শেষ 10-15 দিন এদের একটা হিসাব দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। 358টা পাঠানো হয়েছে বই। এটা শেষ কতদিন আমি জানি না। আর 322টা হচ্ছে পৌঁছে গেছে। 34টা ডেলিভারি পেন্ডিং আছে, মানে এখনো পৌঁছায় নাই। দেখা যাচ্ছে? ইয়া ভাই, দেখা যাচ্ছে। আর 2টা প্রোডাক্ট রিটার্ন আসছে। ভাই, রিটার্ন কিভাবে আসলো? রিটার্ন কিভাবে আসে? রিটার্ন আসা মানে কি জানেন? আপনার মানে ফোন দিয়েছে বারবার, আপনার ধরেন নাই। আমি নামগুলো বলি কার কার রিটার্ন আসছে। কাজী মারুফ। কাজী মারুফ 01726857475, আপনার বইটা রিটার্ন চলে আসছে। আপনাকে হয়তো অনেকবার ফোন দিয়েছে, আপনি ফোন ধরেন নাই। ফেনী বাড়ি আপনার। এরপর একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, নাম হচ্ছে উমায়া। ওর আপনার বইটাও কিন্তু রিটার্ন চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, আপনি রিটার্নটা না আসলে ভালো হইতো। এরপরে দেখি যাদের এখনো বই পেন্ডিং আছে। আহ, আজকের বইগুলো ইয়া হয় না, এন্ট্রি হয় নাই, বুঝছেন? বা এন্ট্রি হইলেও ওয়েবসাইটে আসে নাই। এখানে 31 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। আমরা আজকেও কিছু বই পাঠিয়েছি, সেটা হচ্ছে এন্ট্রি হয়নি। তো এখানে 35 জনের মতো আছেন যারা হচ্ছে আহ, এই সব রেডি, কিন্তু হ্যাঁ সব রেডি। মানে আপনারা একটু যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা যোগাযোগ করলেই পেয়ে যাবেন। দেখছেন, সবই রেডি, সবই রেডি। মানে আপনারা শুধু আপনাদের কুরিয়ার সার্ভিস থেকে হয়তো আপনাদেরকে ফোন দিছে, আপনারা ফোন রিসিভ করতে পারেননি। তো নিজেরা একটু যোগাযোগ করেন, পেয়ে যাবেন, সব রেডি। দেখছেন, সবগুলো রেডি আছে। আপনারা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটা হটলাইন আছে, হটলাইনটা এখানে নাম্বারটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হটলাইনে ফোন দিলে আশা করি পেয়ে যাবেন। হটলাইনটা এখানে দেখা যায় না? এটা মনে হয়, হ্যাঁ এটা। না, ও এটা মনে হয় আমাদের নাম্বার ফোন। আচ্ছা, যাই হোক, সুন্দরবন কুরিয়ার সার্ভিস হটলাইনটা আপনাদের আমার ইয়াতে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো যারা এখনো বই পান নাই, আমরা সব পাঠিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আপনি একটু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, সামনে যাচ্ছি, আমরা একটু সামনে যাচ্ছি। আশা করি এটা সবাই মুখস্থ করেছেন। হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছ। হাউ লং হ্যাভ ইউ বিন রানিং, তুমি কতক্ষণ যাবত দৌড়াচ্ছ। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করছো। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াকিং, তুমি কতক্ষণ যাবত হাঁটছো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শেষ হয়ে গেল আমাদের 7 নাম্বার টেন্স। এবার আমরা 8 নাম্বার টেন্সটা শেষ করবো 2 মিনিটে। 2 মিনিটে পুরো একটা টেন্স শেষ করে ফেলবো, কারণ এখানে নতুন করে পড়ার কিছু নেই। আপনারা যারা আগের টেন্সটা ভালো করে পড়ছেন, এটা এখন 2 মিনিটে পড়ে ফেলবেন। আগেরটা ছিল হ্যাভ, আর এখানে হচ্ছে হ্যাড, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এখন প্রশ্ন করতে পারেন, আগে তো হ্যাজও ছিল, হি হ্যাজ বিন ইটিং। ওইখানে এখানে কি হবে? হি হ্যাজ এর জায়গায় এখানেও হ্যাডই হবে, সব জায়গায় হ্যাড। আই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, রাশেদ হ্যাড, শি হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, they had, রাশেদ এন্ড খালেদ হ্যাড। দুনিয়ার সব হ্যাড। আমরা তাহলে একবার পড়ে ফেলি। এত উপরে চলে গেলাম।
আই হ্যাড বিন ইটিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম, অর্থটা কি? আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম। আই হ্যাড বিন ইটিং ফর 2 hours। আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম, একটা পড়লেই মনে হয়ে যাবে। আই হ্যাড বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম। আই হ্যাডেন্ট বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম না। ইউ হ্যাড বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলে। ইউ হ্যাডেন্ট বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলে। পড়া লাগবে আর? আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন। আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। দেখেন, সবাই লেখেন, সবাই লেখেন। আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম, সবাই দ্রুত লেখেন। আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। দেখছেন, 2 মিনিটে পড়া শেষ হয়ে গেল। আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। মাশাআল্লাহ, একজন লিখছে সিলেটের ঝড় ঝড় থেমে গেছে, মাশাআল্লাহ। আই হ্যাড বিন স্লিপিং সিন্স মর্নিং। সবাই একটু ফুল স্টপ দিবেন, বাক্য শেষ হলে ফুল স্টপ দেওয়া জরুরি। আহসানুল হক উসামা সবার আগে লিখছেন, মাশাআল্লাহ। আই হ্যাড বিন স্লিপিং সিন্স মর্নিং। এই আমি তো লিখছি সকাল থেকে, ফর 2 hours লিখছেন কেন? আই হ্যাভ না তো, ঘুমাচ্ছিলাম। আই হ্যাড বিন স্লিপিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। আই হ্যাড, HAD। এখনো লিখতেছে হ্যাভ। আরে হ্যাভ লিখলে তো হবে আমি সকাল থেকে ঘুমাচ্ছি। একটা হচ্ছে ঘুমাচ্ছি, একটা হলো ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছি মানে এখনো ঘুমাচ্ছি, আমি সকাল থেকে ঘুমাচ্ছি, তার মানে কি এখনো আমি ঘুমানো অবস্থায় আছি। আর ঘুমাচ্ছিলাম মানে এখন ঘুম থেকে উঠে গেছেন। আই হ্যাড বিন স্লিপিং সিন্স মর্নিং। আমি সকাল থেকেই ঘুমাচ্ছিলাম। আচ্ছা, এই হ্যাডটাকে আবার সংক্ষিপ্ত বলা যায় আইড। আইড, এটা এখানে দেখানো হচ্ছে। এই হ্যাডটাকে সংক্ষেপে বলা যায় আইড। আইড। অথচ এগুলো একদিন খুঁজতে 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 আমাদের কতগুলো সময় নষ্ট হয়েছে। আই হ্যাড থেকে হবে আইড। ইউ হ্যাড থেকে হবে ইউড। হি হ্যাড থেকে হবে হিড। শি হ্যাড থেকে হবে শিড। উই হ্যাড থেকে হবে উইড। ইউ হ্যাড থেকে হবে ইউড। দে হ্যাড থেকে হবে দেইট। এগুলো আপনি লিখতে পারেন। আইড, I'd been eating for 2 hours, মানে I had been eating for 2 hours. I'd been sleeping since morning, মানে I had been sleeping since morning, আমি সকাল থেকে ঘুমাচ্ছিলাম। এই টেন্সেরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটাই। হাউ লং হ্যাড ইউ বিন ইটিং? তুমি কতক্ষণ যাবত খাচ্ছিলে। আগেরটা ছিল তুমি কতক্ষণ যাবত খাচ্ছ। হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং। এখন হচ্ছে হাউ লং হ্যাড ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছিলে। হাউ লং হ্যাড ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ যাবত খাচ্ছি। এটা একটু পড়ে ফেলেন, হ্যাঁ। হাউ লং আগে পড়ছেন হ্যাভ ইউ বিন ইটিং, হাউ লং হ্যাড ইউ বিন ইটিং। শেষ, আমাদের এই শীট শেষ। এখন আমরা শব্দার্থ পড়বো। তার আগে আপনাদেরকে আমি আবার একটু প্রশ্ন করি, হ্যাঁ। তুমি কতক্ষণ যাবত তুমি কতক্ষণ যাবত তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করছো, ইংরেজি লেখ। আর আরেকটা লিখবেন, তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করছিলে, দুইটাই একসাথে লিখবেন। তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করছো এবং তুমি কতক্ষণ যাবত অপেক্ষা করছিলে, দুইটা বাক্য একসাথে লিখবেন। মাহমুদুল হাসান ভাই নাকি 2বার বই পাইছে। এই দেখেন ভাই, মাহমুদুল হাসান ভাই থেকে একটা বই ফেরত আনেন। আপনারা কি পাঠান, একজনের কাছে 2বার পাঠায় দেন আর একজন পাই না। মাহমুদুল হাসান ভাই কমেন্ট করছিল নাকি 2বার বই পাইছে। ভাই একটা বই আমাদের ঠিকানা পাঠায় দেন আল্লাহর রাস্তে। ওই যে যেই ঠিকানায় পেয়েছেন, আচ্ছা আমার নাম লিখবেন। হুম। অথবা আমাদের আদনান স্যারের নাম লিখবেন, আদনান। আদনান লিখে, আদনান আপনি যেই ঠিকানায়, ওইখানে সুন্দরবনের কোনাপাড়া। আচ্ছা শুনেন, সুন্দরবন কোনাপাড়া সার্ভিসে পাঠিয়ে দিবেন। লিখবেন জুবায়ের আহমদ লিখতে পারেন। নাম্বার হচ্ছে আমাদের ওই লাস্টে যে 959 নাম্বার আছে, দেখবেন যে কোনো পোস্টে গেলেই পাবেন, 01799780959। ওই নাম্বারটাতে পাঠিয়ে দিবেন। 01799780959, এই নাম্বারটাতে একটু পাঠিয়ে দিন বইটা। হুম। আপনি মনে হয় নিশ্চিত 2বার 2 জায়গায় কমেন্ট করছিল, ঠিক না?
আর যাই হোক, হয়তো আমাদেরও ভুল আছে, আমাদেরই ভুল। আর সবাই লিখতেছেন যে হাউ লং। আমরা এখন থেকে কিন্তু বইয়ের অর্ডার নিচ্ছি না, দয়া করে কেউ টাকা পাঠাবেন না। অনেকে লিখতেছেন যে হচ্ছে নতুন করে টাকা পাঠাবো, ভাই টাকা পাঠাবেন না দয়া করে। এখন টাকা পাঠালে কিন্তু আমরা বই দিতে পারবো না, দয়া করে 6 তারিখের আগে কেউ টাকা পাঠাবেন না। 6 তারিখ মানে ঈদের পরে 6 তারিখ, শাওয়ালের 6 তারিখ। 6ই শাওয়ালের আগে কেউ বইয়ের টাকা পাঠাবেন না, আমাদের কোনো লোক নেই, বই পাঠানোর লোক নেই এই মুহূর্তে। 6ই শাওয়ালের পরে আবার বইয়ের অর্ডার পড়বে, এর আগে আহ, দেখছেন মুফতি আনোয়ার বিন আলতাফ উনি একটা বই বেশি পাইছে। কি করেন আপনারা আল্লাহ জানে। আচ্ছা, যারা একাধিক বই পেয়েছেন ভাই, আপনারা একটু আমাদের কাছে বইগুলো পাঠিয়ে দিবেন। যারা একাধিক বই পাইছেন একটু কষ্ট করে আমাদের কাছে বইটা পাঠিয়ে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, আচ্ছা, আমরা সবাইকে জিজ্ঞেস করেছিলাম হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাড ইউ বিন হ্যাড ইউ বিন ওয়েটিং। সবাই সঠিক উত্তর দিয়েছেন, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাড ইউ বিন ওয়েটিং। ঠিক আছে, আমরা আজকে ক্লাসে একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অল্প কিছু শব্দার্থ দিব, যেহেতু আজকে শব্দার্থ আগে কিছু দিয়েছি, স্যাটারডে সানডে মানডে এগুলো কিন্তু পড়বে হবে। বুক বই, বুক বই, ফ্যান কলম, পেন্সিল পেন্সিল পেন্সিল, লেসন পাঠ, পয়েম কবিতা, প্যারাগ্রাফ অনুচ্ছেদ, স্টুডেন্ট ছাত্র, চ্যাপ্টার পরিচ্ছেদ, টিচার শিক্ষক, রিডার পাঠক, স্কলারশিপ বৃত্তি, রিওয়ার্ড পুরস্কার, হলিডে ছুটির দিন, ভ্যাকেশন ছুটি, ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স গণিত, লিটারেচার সাহিত্য লিটারেচার সাহিত্য, জিওগ্রাফি ভূগোল জিওগ্রাফি ভূগোল, জিওমেট্রি জ্যামিতি জিওমেট্রি জ্যামিতি, ফিজিক্স 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 পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি রসায়নবিদ্যা, বায়োলজি জীববিজ্ঞান, নলেজ জ্ঞান, এসেই রচনা, আর্টিকেল প্রবন্ধ, এক্সামিনেশন পরীক্ষা অথবা এক্সামিনেশন পরীক্ষা, এক্সারসাইজ বুক খাতা। তো নোটবুক বলতে পারেন, নোটবুক অর্থ খাতা, হ্যাঁ এত কঠিন দরকার নেই, নোটবুক খাতা। অথর লেখক, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আবেদন, অ্যাডমিশন ভর্তি। আশা করি হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। নতুন করে কোনো বইয়ের অর্ডার না দেওয়ার অনুরোধ রইল, বিনীতভাবে অনুরোধ রইল। কেউ টাকাও পাঠাবেন না দয়া করে, কারণ এই মুহূর্তে টাকা পাঠালে কিন্তু আমরা পাঠাইতে পারবো না। আপনি পেরেশানি থাকবেন, আমরা পেরেশানি থাকবো। 6 তারিখের ঈদের 6 দিন পরে, ঈদের 6 দিন পরে আমাদের সমস্ত স্টাফ চলে আসবে। তখন টাকা পাঠাইলে সেটা আমাদের একটা হিসাব থাকবে, তখন টাকা পাঠাইলে সেটা আমরা হচ্ছে সাথে সাথে বইটা পাঠাতে পারবো। এই মুহূর্তে কাউকেই টাকা না পাঠানোর অনুরোধ রইল। এটা পাঠাইলে কিন্তু হচ্ছে আপনি অনেক ঝামেলায় পড়বেন। যারা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন তারা নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ আপনারা বই ঈদের আগেই আমরা পাঠিয়ে দিব। তারা নিশ্চিন্ত থাকেন, ঈদের আগেই আমরা বই পাঠিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসটা ভালো করে পড়বেন। আগামীকালকে তো কদরের রাত্র, আগামীকালে ক্লাস হবে না, পরের রাতে আবারও ক্লাস হবে ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, একটা কথা বলতেই হয় যে ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার টেকনোলজি এটা এমন একটা কোর্স, যেই কোর্সটা আপনার জীবনের মোড় সত্যি সত্যি ঘুরে দিবে ইনশাল্লাহ। আমরা এখানে লিখেছি 10 মাসের পরিশ্রম, 10 মাসের পরিশ্রম আপনার জীবনের মোড় ঘুরে দিবেন ইনশাল্লাহ। এটা একদম বাস্তব একটা কথা। যদি আপনি ভালো করে পরিশ্রম করতে পারেন, আশা করি এই 10 মাস আগের আপনি আর 10 মাস পরের আপনি এক থাকবেন না ইনশাল্লাহ। আপনি সকল ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে, মানুষের সাথে মেশার ক্ষেত্রে, যে কোনো কাজ সুন্দরভাবে করার ক্ষেত্রে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন, অনেক বেশি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। আপনারা যারা ভর্তি হবেন প্রত্যেককে আল্লাহ সেই তৌফিক দান করুক। যারা ভর্তি হতে ইচ্ছুক খুব দ্রুত ভর্তি হওয়া রইল। আলহামদুলিল্লাহ আমাদের ভর্তির সবগুলো বিভাগই একদম শেষ পর্যায়ে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।